শহরের এক কোণায় যেন ইস্পাতের এক বিশাল দুর্গ, জেনেক্স অটোমেশন, কিন্তু আজ সেখানে শুধু কবরের মতো নিস্তব্ধতা। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক, যেখানে একটা অত্যাধুনিক কারখানা হঠাৎ করেই একদিন থেমে গিয়েছিল। এটাই কিন্তু আমাদের গল্পের আসল প্রশ্ন। একটা 100 কোটি টাকার মেশিন, যাকে বিশ্বের সেরা এক্সপার্টরাও সারাতে পারল না, তাকে আখির কে ঠিক করবে? এই প্রশ্নটাই আমাদের কাহিনীর গভীরে নিয়ে যাবে, যেখানে বাজিটা ছিল অনেক বড়। একবার শুধু কল্পনা করুন, একটা হাইটেক কারখানা, তার ঠিক মাঝখানে একটা বিশাল মেশিন, যেটাকে ওরা ডাকে টাইটানিক। আর সেটাই একদম বন্ধ। পুরো কারখানা জুড়ে শুধু ভুতুরে নীরবতা। একদিন দুদিন নয়, টানা 10টা দিন। ভাবতে পারছেন? প্রোডাকশন পুরোপুরি বন্ধ, মানে প্রতিদিন কোটি কোটি টাকার লস। চাপ তো বাড়বেই, তাই না? আর এই চাপের কেন্দ্রবিন্দু থেকে কারখানার মালিক আরিয়ন চৌধুরী, টেক দুনিয়ার একজন জায়েন্ট, কিন্তু আজ একেবারে অসহায়। বিশ্বের সেরা বিশেষজ্ঞরা যখন হাত তুলে নিয়েছেন, তখন তার অবস্থাটা একবার ভাবুন। আর ঠিক এই চরম হতাশার মুহূর্তে আমাদের গল্পে এন্ট্রি নিচ্ছে এক আনএক্সপেক্টেড হিরো, নীল। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে বিশ্বের নামকরা সব ইঞ্জিনিয়ার, হাতে লেটেস্ট টেকনোলজি, আর অন্যদিকে রাস্তার এক 14 বছরের ছেলে যে জুতো পালিশ করে। পার্থক্যটা তো আকাশ আর পাতালের, তাই না? আরিয়ন চৌধুরী যখন প্রায় হাল ছেড়েই দিয়েছেন, ঠিক তখনই নীল তাকে থামিয়ে বলে, স্যার, মেশিনটা কিন্তু নিজে নিজে বন্ধ হয়নি, এটাকে বন্ধ করা হয়েছে। কি অদ্ভুত একটা কথা, তাই না? যেন ছেলেটা এমন কিছু দেখতে পাচ্ছে যা আর কারো চোখেই পড়ছে না। তো প্রশ্ন হলো, এই ছেলের মধ্যে এমন কি আছে? ওর শিক্ষাটা আসলে কি? দেখুন, ও কোনো ফ্যান্সি স্কুলে যায়নি। ওর স্কুল ছিল ওর দাদুর ভাঙাচোরা গ্যারেজ। আর ওর টিচার একজন পাকা মেকানিক, ওর দাদু, যিনি ওকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিলেন। এই কথাটা একবার দেখুন, মেশিন কথা বলে। তুই যদি মন দিয়ে শুনিস, ওরাই তোকে বলবে ওদের কোথায় কষ্ট হচ্ছে। এটাই ছিল নীলে দাদুর মূল মন্ত্র। আর এই দর্শনটাই নীলকে শিখিয়েছিল মেশিনকে শুধু লোহা হিসেবে নয়, একটা জীবন্ত জিনিস হিসেবে দেখতে। আর কোনো রাস্তায় খোলা ছিল না, তাই আরিয়ান চৌধুরী একটা বিশাল জুয়া খেললেন। মরিয়া হয়ে তিনি রাস্তার এক কিশোরের হাতেই তুলে দিলেন তার 100 কোটি টাকার মেশিনের ভাগ্য। ভাবুন একবার, ডিলটা কি ছিল? ঠিক করতে পারলে যা চাইবে তাই পাবে, আর যদি কিছু গড়বড় হয়, সোজা পুলিশ। নীল যখন কারখানার ভেতরে ঢুকল, তখন কি হলো জানেন? চারদিকে হাসাহাসি, টিটকিরি। এক ইঞ্জিনিয়ার তো বলেই ফেলল, দেখুন, রাস্তার ছেলেটা এখন জাদু দেখাবে। মানে ওকে কেউ সিরিয়াসলি নিচ্ছিল না। কিন্তু আসল কথা হলো, নীল তো কোনো জাদু ব্যবহার করছিল না। ও শুধু শুনছিল। কোনো দামি স্ক্যানার নয়, কোনো সফটওয়্যার নয়। ও শুধু মেশিনের গায়ে কান পেতেছিল। মেশিন ওকে কি বলছিল। আর কান পেতে শোনার পরেই নীল যে সিদ্ধান্তে পৌঁছালো, তা শুনে তো সবার মাথায় হাত। ও বলল, এই মেশিনটা অসুস্থ নয়, একে বিষ খাওয়ানো হয়েছে। মানেটা কি? এটা কোনো যান্ত্রিক গোলযোগ নয়, এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এরপর নীল যা করল, সেটা এক কথায় অবিশ্বাস্য। ও দামি দামি কনসোল, বড় বড় স্ক্রিন সব ইগনোর করল। সোজা গিয়ে একটা ছোট্ট লুকানো প্যানেল খুলল, আর ভেতরে খুব চালাকির সাথে পজিটিভ আর নেগেটিভ তার দুটোকে উল্টে দেওয়া হয়েছে। এমন একটা সূক্ষ্ম কাজ যা বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারদেরও চোখ এড়িয়ে গেছে। মাত্র 5 মিনিটে নীল সব ঠিক করে ফেলল। আরিয়ন চৌধুরী কাপা কাপা হাতে স্টার্ট বাটনটা চাপলেন। কয়েক সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা, আর তারপরই সেই 100 কোটি টাকার মেশিনটা প্রচণ্ড গর্জনে জেগে উঠল। 10 দিনের সেই ভুতুরে নীরবতা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আরিয়ন চৌধুরী তো বাকরুদ্ধ। নীল শুধু একটা মেশিন বাঁচায়নি, বাঁচিয়েছে তার সম্মান, তার পুরো কোম্পানিকে। তিনি নীলকে বললেন, সে যা চাইবে তাই পাবে। কিন্তু গল্পটা এখান থেকেই একটা নতুন দিকে মোড় নেয়। সবাই হয়তো ভাবছিল নীল এখন অনেক টাকা চাইবে, কিন্তু না, সে টাকা চাইল না, বরং নিজের ঝোলা থেকে একটা পুরনো, বিবর্ণ, সাদা-কালো ছবি বের করল। এই একটা ছবিই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। ছবিটা দেখার সাথে সাথেই আরিয়ন চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখে তখন রাজ্যের বিস্ময়, আর হয়তো কিছুটা ভয়ও। অতীতের এমন একটা পাতা খুলে গেল, যা তিনি বহু বছর আগেই ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। আর ঠিক তখনই নীল সেই প্রশ্নটা করল, যা কারখানার যান্ত্রিক কোলাহলের থেকেও বেশি জোরালো ছিল। স্যার, আপনি কি আমার বাবা? এই এক প্রশ্নে আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। এরপর যা বেরিয়ে এলো তা একটা সিনেমার গল্পের মতো। 15 বছর আগেকার এক গোপন সত্যি।
একটা মর্মান্তিক ভুল বোঝাবুঝি, যার জন্য আরিয়ন তার গর্ভবতী স্ত্রী অনুরাধাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি কোনোদিন জানতেও পারেননি যে তার একটা ছেলে আছে। এই নীলই তার ছেলে। এরপর তো তদন্ত শুরু হলো, আর জানা গেল আসল বিশ্বাসঘাতক আরিয়ানের নিজের ছোট ভাই। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আর নীল, সে ফিরে পেল তার আসল পরিচয় আর জেনেক্স অটোমেশনের উত্তরাধিকারীর সম্মান। তো নীল এখন এক বিশাল কোম্পানির মালিক, কিন্তু সে তার শিকড় ভোলেনি। এবার দেখা যাক এই নতুন ক্ষমতা আর সম্পদ দিয়ে ও কি করে। নীল তার দাদুর সেই ভাঙাচোরা গ্যারেজটাকেই বদলে ফেলল। ওটাকে বানিয়ে তুলল শহরের সবচেয়ে বড় একটা টেকনিক্যাল স্কুল, যেখানে ওর মতো হাজার হাজার অনাথ ছেলেমেয়ে এখন মেশিনের ভাষা শিখছে, নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। এই পুরো গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, তাই না? আসল প্রতিভা কোনো দামি স্কুল বা ডিগ্রির সার্টিফিকেট দেখে আসে না, ওটা থাকে মানুষের মনে, তার নিষ্ঠার মধ্যে। নীলের গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন রেখে যায়। আমাদের চারপাশে হয়তো এমন আরও কত নীল লুকিয়ে আছে, শুধু একটা সুযোগের অপেক্ষায়, কেউ তাদের কথা শুনবে এই আশায়। প্রশ্নটা হলো, আমরা কি সেই শোনার জন্য কান পেতে রেখেছি?